আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ব্যাংক জব ম্যাথের এই অঙ্কটি সমাধান করব। তো প্রশ্নটা হচ্ছে, কোনো স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজি এবং 80% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে, কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাশ করে থাকে, তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে? তো অঙ্কটা আমরা এখন একটা ভেন চিত্র তৈরি করব। তো দেখুন, আমরা মনে করি এই যে আবদ্ধ ক্ষেত্র, এই ক্ষেত্রের মধ্যেই সমস্ত শিক্ষার্থী আছে এবং এই সমস্ত শিক্ষার্থী অর্থাৎ যতজন পরীক্ষা দিয়েছে, এই মোট পরীক্ষা দিয়েছে এখানে এক্স জন। তাহলে মোট পরীক্ষা দিয়েছে এক্স জন, তার মধ্যে 70% শিক্ষার্থী ইংরেজি আর 80% শিক্ষার্থী বাংলায় পাশ করছে। তাহলে এই অংশে পুরো স্টুডেন্ট আছে এক্স জন। তাদের মধ্যে এই এরিয়া এর মধ্যে থাকবে 70% শিক্ষার্থী যারা কিনা ইংরেজিতে পাশ করে। তাহলে এই 70% কোন শিক্ষার্থীর 70%? তা হচ্ছে মোট শিক্ষার্থীর, অর্থাৎ এক্স এর 70%। এক্স এর 70% হচ্ছে এক্স গুণন 70/100, অর্থাৎ 7x/10। তাহলে এর মধ্যে থাকবে 7x/10 জন। আবার 80% শিক্ষার্থী বাংলায় পাশ করে, তাহলে বাংলায় পাশ করে এটা 80% শিক্ষার্থী, এই বড় বৃত্তে আছে 80% শিক্ষার্থী। তাহলে সেটা হবে এক্স এর 80%, এক্স এর 80% অর্থাৎ এক্স গুণন 80/100, অর্থাৎ 8x/10। তাহলে এর মধ্যে থাকবে 8x/10। এখন খেয়াল করেন যে উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাশ করে, অর্থাৎ বাংলা এবং ইংরেজিতে উভয় বিষয়ে পাশ করে 300 জন। এখন এই যে এই এরিয়াটুকু হচ্ছে বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাশ করার যে ক্ষেত্র, তা হচ্ছে এটা, অর্থাৎ এর মধ্যে থাকবে 300 জন। এবং বাইরের যে অংশ, এখানে বাংলাতেও পাশ করে নাই, ইংরেজিতেও পাশ করে নাই, অর্থাৎ উভয় বিষয়ে ফেল করছে। তাহলে এইখানে থাকবে 10%। তাহলে 10% কার? সেটা হচ্ছে এক্স এর 10%, অর্থাৎ মোট শিক্ষার্থীর 10%, অর্থাৎ এক্স গুণন 10/100, অর্থাৎ x/10। তাহলে এই যে বাইরের যে সাদা অংশ, সেই সাদা অংশে থাকবে x/10 জন। এখন একটা সমীকরণ তৈরি করব। এখন মোট শিক্ষার্থী, তাহলে ইংরেজিতে পাশ করে সেই সকল শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 7x/10। আবার যারা বাংলায় পাশ করে তা হচ্ছে 8x/10। আবার যারা ফেল করে উভয় বিষয়ে, তারা হচ্ছে x/10। দুঃখিত, এখানে আমি 100 লিখে ফেলছি, তো এটা 10 হবে। আর এইখানে এই যে 300, এই 300 হচ্ছে উভয় ক্ষেত্রে, অর্থাৎ উভয় বিষয়ে পাশ করে 300 জন। তাহলে এই 300 একবার 7x/10 এর মধ্যে আসছে, আবার 8x/10 এটার মধ্যেও কিন্তু এই 300 আসছে, অর্থাৎ আমরা এই 300কে দুইবার ধরছি। তাহলে এই দুইটার মধ্যে 300 দুইবার আসছে, তাহলে আমরা একবার ওই 300 জন স্টুডেন্টকে বাদ দিব। এখন এটা হচ্ছে কি আমাদের মোট স্টুডেন্ট, এবং আমরা মোট স্টুডেন্ট ধরছিলাম কিন্তু এক্স জন, তাহলে এটা হবে এক্স এর সমান। এখন এটাকে আমরা কি করব? এক্স এর জন্য সমাধান করব, তাহলে আমরা মোট স্টুডেন্ট পাবো। এখন এই 7x/10 যোগ 8x/10 যোগ x/10 বিয়োগ x সমান হবে এই -300 ডান পাশে গিয়ে
পজিটিভ 300। এখন আমরা কি করব, এই লেফট সাইড আর রাইট সাইডে 10 দিয়ে গুণ করব। তাহলে 10 দিয়ে গুণ করলে কি হবে, যে 10 গুণন 7x বাই 10, 8x বাই 10, x বাই 10 বিয়োগ x, এবং 300 এর সঙ্গে আবার 10 গুণন। আচ্ছা, তো এ পর্যায়ে আমরা 10 দিয়ে প্রথম অংশে গুণ করব, তাহলে পাবো 7x। 10 দিয়ে দ্বিতীয় অংশে গুণ করব, তাহলে পাবো 8x। 10 দিয়ে তৃতীয় অংশে গুণ করব, তাহলে পাবো x, এবং 10 দিয়ে পরের অংশে গুণ করব, তাহলে পাবো বিয়োগ 10x, এবং এ পাশে পাবো 3000। এখন এদেরকে যোগ বিয়োগ করি, তাহলে 7x আর 8x 15x, 15x আর x হচ্ছে 16x। 16x থেকে 10x কে বাদ দিলে থাকবে 6x। 6x সমান হবে 300। তাহলে x সমান কত হবে, 300 বাই 6 অর্থাৎ 500। তাহলে x হচ্ছে কি, মোট স্টুডেন্ট। তাহলে মোট শিক্ষার্থী, তাহলে মোট শিক্ষার্থী কতজন হবে, 500 জন। অর্থাৎ আমাদের উত্তর হবে 500 জন। তাহলে 500 জন শিক্ষার্থী যদি পরীক্ষা দেয়, তাহলে সেখান থেকে 500 এর 70% ইংরেজিতে পাশ করে, 80% বাংলায় পাশ করে, এবং 10% উভয় বিষয়ে ফেল করে, এবং 300 জন বাংলা ইংরেজি 2 বিষয়েই পাশ করে। সেক্ষেত্রে মোট শিক্ষার্থী পাবো আমরা 500 জন। ধন্যবাদ।